আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকাল সকাল অনেকগুলো ফুল নিয়ে এসেছি, আর এই ফুলগুলো দিয়ে আমি গহনা বানাবো। সো এগুলো সবই ন্যাচারাল ফ্লাওয়ার্স, আর এগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি, সবাই পরে হলুদের অনুষ্ঠানে। এগুলো অর্ডার করে বানানো যায়, বাট অনেক বেশি প্রাইস চাচ্ছিল, সে কারণে আমি ভাবছিলাম যে ফুল কিনে বাসায় বানাই। সো আমি এই ভিডিওতে চেষ্টা করব যে এই ফুলগুলোকে আমি বাসায় বানিয়ে কতটা পরিমাণ টাকা সেভ করা যায়, অর্থাৎ মার্কেটে সাধারণত এগুলো অনেক বেশি প্রাইস, আমরা চেষ্টা করবো আরও কমের মধ্যে এগুলো বানানোর জন্য। সো আমি আজকে দুইটা সেট বানাবো, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে ব্রাইডাল। যে সেটটা, এটা আমি মার্কেটে দেখাইছিলাম, ওনারা আমার কাছে 2500 টাকা প্রাইস চাইছে। তো আমি ভাবলাম যে আসলে এখানে 2500 টাকার মতো কিছুই নেই, এটা আমি বাসায় আরও কম খরচে বানাই ফেলতে পারবো, কারণ একদম ইজি জিনিসটা। তো আমার কাছে ওরা হোয়াইট কালারের যে চন্দ্রমল্লিকা, ওটা 15 টাকা করে রাখছে পিস, আর এই যে এই ডালিয়াটা, এটা 20 টাকা করে চাইছে, 25 টাকা করে চাইছে, আমি 20 টাকা করে কিনেছি। সাধারণত অন্য মৌসুমে আরও কমে পাওয়া যায়, এখন নাকি এটা টাইম না। তো কাজ করতে করতে আসলে দুপুর হয়ে গেছে, আর এখানে আমি খাওয়া দাওয়া করতেছিলাম। আজকের লাঞ্চে ছিল পোলাও আর মুরগির রোস্ট। আমি পুরো টিউটোরিয়ালটা আসলে তোমাদের সাথে শেয়ার করতেছি না, তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে এই ব্রাইডাল গহনাটা বানাইছি বা এটার একদম একদম ফাইনাল আউটলুকটা কি, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবা। দেন বিকালে আমি একটু বের হয়েছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য। তারপর দেখলাম যে একটা মামা এখানে বাদাম, বুট অনেক কিছু বিক্রি করতেছিল, দেন ওনার থেকে বাদাম নিলাম। তারপর আমি যাব হোম প্লাসে, আর ওখান থেকে একটা সুন্দর একটা ফ্লাওয়ার কিনেছি, এই যে এটা। আর এটা নিয়ে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। এটা কোথায় সেট করি, বাসার কোন কর্নারে সেট করলে সুন্দর লাগবে, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ। বাইরে যেহেতু সেরকম কিছুই খাওয়া পড়েনি, বাসায় এসে দেখলাম আমাদের এক আঙ্কেল আমাদের জন্য বাসায় অনেক কিছু পাঠাইছে। তো ওখানে এরকম কয়েকটা প্যাকেট ছিল, 4-5 প্যাকেট, আর ভেতরে এরকম সিঙ্গারা ছিল একটা, তারপরে একটা সমোসা ছিল, তারপর জিলেপি ছিল 2টা। আর সিঙ্গারাটা অনেক মজা ছিল, আর এই জিলাপিগুলো এত মজা ছিল, একদম চিকন চিকন। এই জিলাপিগুলো আমি অনেক বেশি পছন্দ করি, এগুলো অনেক ক্রাঞ্চি হয়। যদিও সুইট জিনিস আমি এতটা পছন্দ করি না, বাট জিলাপি আমার অনেক পছন্দ, বিশেষ করে এরকম চিকনগুলো, কারণ মোটাগুলো অনেক সগি থাকে, ওগুলোর মধ্যে মিষ্টিটা বেশি থাকে। এসে দেখলাম আমার একটা পার্সেল এসেছে, একটা ড্রেস অর্ডার করেছিলাম একটা পেজ থেকে, একটা ব্লগার আপুর পেজ থেকে, তোমরা সবাই চিনো মেবি ওনাকে। যাই হোক, ওনার পেজ থেকে এই ড্রেসটা অর্ডার করেছিলাম, এটা চলে এসেছে। আর ড্রেসটা অনেক সুন্দর ছিল, পিকচারে যেরকম দেখেছি ওরকমই পেয়েছি। সো এই ড্রেসটা খুলে দেখতেছিলাম যে সব কিছু ঠিক আছে কি না। আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি স্যাটিসফাইড একদম, কারণ একটু টেনসড ছিলাম যে ড্রেসটা মানে যেমন চেয়েছি ওরকম হয় কি না, নাকি কালার অথবা ফ্যাব্রিক্সে কোনো প্রবলেম হয়। সাধারণত অনলাইন থেকে ড্রেস নিলে দেখা যায় ফেব্রিক্স নিয়ে অনেক প্যারা খাইতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ ড্রেসটা একদম কোয়ালিটিটা অনেক ভালো ছিল, আমি যেরকম এক্সপেক্ট করেছি। তাই আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমি যেমনটা এক্সপেক্ট করেছি সেরকমটাই পেয়েছি। আর আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবা। অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।